প্রত্যেকটা দিন একটা নতুন সুযোগ নিজেকে বদলানোর। প্রত্যেকটা দিন একটা নতুন সুযোগ, নতুন কিছু শেখার। সে নতুন কিছু করবে না, নতুন কিছু শিখবে না, তার কাছে কিছুই যায় আসে না কটা দিন গেল আর কটা দিন আসলো। তুমি যদি কিছু করতে চাও তাহলে তুমি এখনই পদক্ষেপ নাও এবং এখন থেকেই কাজ শুরু করে দাও। তুমি যদি নিয়মিত কাজ করো আর সঠিক রাস্তায় কাজ করো তাহলে দেখবে আস্তে আস্তে তুমি পরিবর্তন হচ্ছ। সাময়িক সময়ে তুমি বুঝতে পারবে না। একদিন ব্যায়াম করে যেমন তুমি বুঝতে পারবে না যে তোমার শরীরের মধ্যে কতটা পরিবর্তন আসলো, একদিন একটা পিৎজা খেয়ে বা একটা তেল জাতীয় জিনিস খেয়ে তুমি বুঝতে পারবে না তোমার শরীরে কতটা ক্ষতি হলো। ঠিক সেই রকম তুমি একদিন কাজ করে কিছুই বুঝতে পারবে না, বা কয়েকদিন তুমি একটা রুটিনে চলে তুমি কিছুই বুঝতে পারবে না যে কি পরিবর্তন হলো। তুমি যখন বেশ কিছু পথ পাড়ি দেবে তখন তুমি পিছনের দিকে তাকালেই বুঝতে পারবে তুমি কতটা এগিয়ে এসেছো, কতটা পরিবর্তন করেছো নিজেকে, কতটা নতুন কিছু শিখেছো। প্রত্যেকটা দিনে তুমি যদি নতুন কিছু শিখতে না পারো, নতুন কিছু গ্রহণ করতে না পারো, তাহলে জীবনটা বৃথা। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সবার কাছ থেকে শিখতে পারো, একটা বাচ্চার কাছ থেকেও শিখতে পারো। প্রত্যেকটা মানুষ, যেই মানুষের সঙ্গে তুমি নতুন পরিচিত হচ্ছ সেই মানুষের কাছে অনেক কিছু শেখার আছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে শিখিয়ে দেবে। শুধু তোমার মধ্যে শেখার আকাঙ্ক্ষা থাকতে হবে। নিজেকে সকল সময় একজন ছাত্র মনে করতে হবে এবং শিখতে হবে। যার মধ্যে শেখার আকাঙ্ক্ষা থাকে, যার মধ্যে চাহা থাকে, সে শিখতে পারবে। সে সব কিছু থেকে শিখে নেবে এবং নিজেকে সবার থেকে আলাদা করে দেবে, নিজেকে সবার থেকে আলাদা জায়গায় বসাতেও পারবে। কিন্তু যে নিজেকে বড় ভাববে, যে নিজেকে মনে করবে যে আমি একজন শিক্ষক, আমি অনেক কিছু শিখে গেছি, আমার আর শেখার প্রয়োজন নেই, তাহলে সে কিছুই শিখতে পারবে না। জীবনটা অনেকটা বাগানের মতো, যেখানে তুমি যদি নিজেকে একটা ছোট্ট চারাগাছ মনে করো তাহলে তুমি শিখতে পারবে নতুন কিছু, অনেক কিছু। প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু শেখা যায়, নতুন কোনো ব্যক্তির থেকে, নতুন কোনো দিনের থেকে, নতুন কোনো সময়ের থেকে। কেউ যদি মনে করে নতুন কিছু শিখবো তাহলে তার জন্য পৃথিবীটা উন্মুক্ত, তার সামনে হাজারো পথ খুলে যাবে শেখার জন্য। প্রত্যেকটা দিন এক একটা ক্লাসরুম। তুমি যদি সেখান থেকে কিছু শিখতে চাও তাহলে তুমি অনেক কিছু শিখে নিতে পারবে, না হলে নয়। তুমি যদি শিখতে চাও তাহলে কোনো ইউনিভার্সিটির দরকার হবে না, কোনো স্কুলের দরকার হবে না, কোনো ভালো বইয়ের দরকার হবে না। মনটাকে উন্মুক্ত করো এবং শেখার চাহিদা যদি তোমার থাকে, তুমি প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা বিষয় থেকে শিখতে পারবে। যদি তোমার ইচ্ছা থাকে নিজেকে গ্রো করার তাহলে তুমি পারবে। তুমি সেটা পাবে না যেটা তুমি চাইছো, তুমি সেটাই পাবে যার জন্য তুমি ধৈর্য ধরবে এবং কঠোর পরিশ্রম করবে। প্রত্যেকটা ভুল এক একটা চ্যাপ্টার, এবং প্রত্যেকটা মানুষ যেগুলির সঙ্গে তুমি পরিচিত হবে তারা প্রত্যেককে তোমাকে নতুন কিছু শেখাবে। সত্যিকারের শিক্ষা অর্জন করার জন্য না তোমার দরকার হবে কোনো ডিগ্রি, না তোমার প্রয়োজন পড়বে কোনো কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলের বা শিক্ষকের। তুমি নিজে থেকেই শিখতে পারবে যদি তুমি শিক্ষাটাকে অর্জন করতে চাও। এই পৃথিবীতে অনেক কিছু আসে শেখার, কিন্তু নেওয়ার মানুষ অনেক কম। সবাই বলতে পছন্দ করে, সবাই নিজের অহংকারটাকে তুলে ধরতে পছন্দ করে, কিন্তু কেউ ছোট হয়ে শিখতে পছন্দ করে না। সবসময় জ্ঞান নেওয়ার সময় মাথা নিচু করে নিতে হয় এবং দেওয়ার সময় মাথা উঁচু করে দিতে হয়। সত্যিকারের শিক্ষা অনেক সুন্দর। এটা তোমাকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শেখাবে, মানুষকে ভালোবাসতে শেখাবে, মানুষকে সাহায্য করতে শেখাবে। এটা হয়তো তোমাকে কোনো ডিগ্রি দেবে না, কিন্তু তোমাকে একদিন তোমার প্রাপ্য সম্মান পাইয়ে দেবে। শিক্ষা কখনো কারোর সঙ্গে বেইমানি করে না। তুমি যদি আজকে সত্যিই সময় দাও, সে তোমাকে তোমার আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। অনেকে বলে আমি অনেক ব্যস্ত আছি কারণ আমি পড়তে ব্যস্ত, কিন্তু সত্যিকারের অর্থ হলো কোনো কিছু শেখার জন্য কখনো মানুষকে ব্যস্ততার মধ্যে থাকতে হয় না, ব্যস্ত হতেও হয় না। তুমি 5 মিনিটে শিখতে পারো, সব কাজ শেষ করে রাত্রে ঘুমানোর আগে 5 মিনিট পড়তে পারো, এবং 5 মিনিটে তুমি যদি 5 লাইনের একটা প্যারাগ্রাফ পড়ো, সেটা যদি তুমি মনে রাখতে পারো এবং তোমার জীবনে সেটা কাজে লাগাতে পারো,
তাহলে তুমি অনেক কিছু শিখলে। আর যদি তুমি কিছু গ্রহণ না করো এবং বইয়ের পর বই পড়ে শেষ করে দাও, তাহলে তুমি কিছুই শিখতে পারলে না। তুমি যা কিছু অর্জন করলে সব কিছু বৃথা। হাজার পুঁথিপত্র ঘেঁটে যদি নিজের জীবনটাকে উন্নতিই করতে না পারলাম, তাহলে কি শিখলাম? তাহলে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে প্রকৃত শিক্ষা। ডিগ্রি অর্জন করব, মানুষকে দেখাবো, এরকম শিক্ষা আমরা অর্জন করব না, বা অহংকারও করব না। প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো অহংকার করে না। প্রকৃত শিক্ষা কখনো কাউকে অহংকার করতে শেখায় না। কিছু মানুষ আছে যারা ডিগ্রিধারী, তারা মানুষকে অহংকার করে, তারা নিজেকে বড় মনে করে, মানুষকে অহংকার দেখায় এবং মানুষকে মানুষ বলে মনে করে না নিজের সামান্য কটা ডিগ্রি নিয়ে। কিন্তু তাকে যাচাই বাছাই করে দেখলে বোঝা যায় যে তার মধ্যে কোনো জ্ঞানই নেই। কারণ জ্ঞানী মানুষ কখনো অহংকার করতেই পারে না। জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ তারা জানে যে মূর্খ লোক তো বসে আছে এটা করার জন্য। যে নদীর গভীরতা যত বেশি, তার বয়ে যাওয়ার স্রোত তত কম। দেখবেন ফাটা কলসি ঠং ঠং করে বাজে, কিন্তু কলসিটা জল দিয়ে ভরে দেবেন আর কোনো আওয়াজ হবে না। তাই সত্যিকারের জ্ঞানী ব্যক্তির কখনো ঠং ঠং করে আওয়াজ হবে না। সে জায়গায় বোঝাবে তার কর্মের দ্বারা। যদি কর্মের দ্বারা কেউ কোনো জায়গা তৈরি করতে পারে, সেটা তার পার্মানেন্ট জায়গা। তাকে কখনো মাথা নিচু করতে হবে না, তাকে কখনো কাউকে তেল দিয়ে চলতে হবে না, কখনো ছোট হতে হবে না। আর যদি কেউ মনে করে তেল দিয়ে মাথা নিচু করে জায়গা তৈরি করবে, সেই জায়গাটা কখনোই স্থায়ী হবে না এবং প্রত্যেক মুহূর্তে তাকে মাথা নিচু করেই বাঁচতে হবে। এটা স্বাভাবিক এবং সত্য। আর সত্য তোমাকে মানতেই হবে। সত্য সে তো সত্যই, সত্যকে কখনো ঢাকা যায় না। বাংলায় একটা কথা আছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মাছের গন্ধ, মাছের যে আঁশটে গন্ধ, সেটা বার হবেই। সত্যটা সেই পচা মাছের মতো, যে যতই মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করুক না কেন, সে কখনো সেটাকে ঢাকতে পারবে না, কারণ সেটা সম্ভব নয়। সত্য একদিন প্রকাশিত হবে, আর মিথ্যা একদিন পরাজিত হবেই। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথাটাকে ঢাকার জন্য তাকে আরও 10টা মিথ্যা কথা বলতে হবে। এটা সত্য এবং চিরসত্য। কারণ মিথ্যা আর একটা মিথ্যা জন্ম দেয়, সত্য কখনো আর একটা সত্য জন্ম দেয় না, কারণ তাকে প্রয়োজন হয় না। সত্য একাই যথেষ্ট। এটা বাস্তবে আমরা নিজেদের জীবন দিয়ে বুঝতে পারি। যে সত্য পথে চলে সে একাই যথেষ্ট, তার একটা কথাই যথেষ্ট, কারণ সে কখনো ভয় করে না। আর যে মিথ্যার পথে চলে, সে দেখবেন অনেক সাঙ্গপাঙ্গ জুটিয়ে একসঙ্গে চলতে শুরু করে, কারণ তার ভয় আছে, সে মিথ্যার পথে চলছে। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথাটা তাকে মনে রাখতে হয় সারা জীবন। সে গত 1 বছর আগে কি বলেছিল, কারণ গত 1 বছর পর সে যদি আবার ভুল অন্য একটা মিথ্যা কথা বলে, তখন কিন্তু দুটো একসঙ্গে মিলবে না। আর সত্যকে কখনো মনে রাখতে হয় না। সত্য সে তো চিরন্তন সত্য। যেটা 1 বছর আগে ছিল, সেটা 1 বছর পরেও সত্য থাকবে এবং 10 বছর পরেও সেটা সত্যই থাকবে। তাই সবসময় সত্য কথা বলবো, সত্যের পথে চলবো এবং সঠিক শিক্ষা গ্রহণ করব। কখনো অহংকার করব না শিক্ষা নিয়ে। আমরা প্রত্যেকটা মুহূর্ত থেকে শিখতে পারি, প্রত্যেকটা সময় থেকে শিখতে পারি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখতে পারি। শুধু আমাদের সেই জ্ঞান পিপাসুটা হতে হবে। আমরা যে জ্ঞান নেব, আমরা জ্ঞান গ্রহণ করব, সেই রকম স্পেস আমাদের মধ্যে তৈরি করতে হবে।